এই যে আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আশেপাশে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, বিরোধী দলের অনেক নেতা, সরকার দলীয় অনেক মন্ত্রী সবাই এক জায়গায় বসে সেই গল্প করতেছে, সেই গল্প হাসি তামাশায় মেতে গেছে, আড্ডা দিতেছে। সংসদ শেষ, এখন কি করতেছে? হাসি দিয়ে গল্প করতেছে, আড্ডা দিতেছে। আবার সংসদ চলার সময় প্রতিপক্ষ মনে করিয়া সেই খেলা, মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ম্যাচ হচ্ছে, কথা কন না আপনারা। সংসদ এইবার জমে উঠছে, জাতি তাকায় আছে এই দেশের কল্যাণে ভালো কিছু হবে, কথা বলেন ঠিক কিনা? শহীদের রক্তের উপরে যে সংসদ দাঁড়িয়ে গেছে, জুলাইয়ের হাজার হাজার ছাত্ররা রক্ত দিয়ে পঙ্গুত্ব, চোখ হারিয়ে পা হারিয়ে যে সংসদ তৈরি করেছে, আমরা বিশ্বাস করি সেখান থেকে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, কথা বলেন ঠিক কিনা? যারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে আমরা তাদের পক্ষে আছি, যারা জাতির সাথে গাদ্দারি করবে চরম মূল্য দিতে হবে। ভালো করবেন, সারা দেশ আপনার পক্ষে থাকবে। মন্দ কিছু করবেন, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতি আর ঘুমাই নাই। 16-17 বছরের ফ্যাসিস্টকে যদি ছোট ছোট বাচ্চারা তাড়ায় দিতে পারে, আমার বিশ্বাস এই দেশে আর কোনো জালেমের জন্ম হবে না, কথা বলে ঠিক কিনা? যেই দেশের তরুণেরা, মানুষেরা দেশের জন্য জীবন দেয়, রক্ত দেয়, এই দেশ কখনো ভুল পথে পরিচালিত হবে না। আমরা জেগে থাকবো ইনশাআল্লাহ। যারাই ভুল করবে আমরা সংশোধন করে দেওয়ার জন্য দাঁড়িয়ে যাব, কথা বলে ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ। তাহলে সংসদ চলা কালীন দেখা যায় একে অপরের সেই কঠিন প্রতিপক্ষ, আবার সংসদ যখন থেমে যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সহ দেখলাম, ওই যে বললাম না, হাসনাত আব্দুল, সবাই মিলে কি সুন্দর গল্প করতেছে। রাগ করতেছেন মুফতি আমির হামজা ভাই, বড় বড় সবাই মিলে গল্প করতেছে। আবার অনেকে এটা নিয়ে বলে, দেখো কি সুন্দর সমালোচনা করে, আবার দেখেন সেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেই যায়। তো ভাই, এটা আসলে এটুকু থাকা লাগবে, ভ্রাতৃত্ব মহব্বত থাকা লাগবে, কথা বলে ঠিক কিনা? কাজের জায়গায় কাজ হবে, আবার যখন কাজ শেষ সবাই মিলে মিশে কাঁধে কাঁধ মিলে দেশের জন্য কাজ করবে, কথা বলে ঠিক কিনা? এমন দেশ আমরা চাই। দয়া করে কেউ দেশের সাথে গাদ্দারি করবেন না, এদেশের মানুষের জীবন নিয়ে খেলবেন না। যারাই ক্ষমতায় গেছে, আল্লাহ যেন সবাইকে দেশের কল্যাণে, এই জাতির কল্যাণে, এই 20 কোটি মানুষের জন্য কাজ করা তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। রাগ করতেছেন? 1.5 মাস হয় না একটা সরকার ক্ষমতায় গেছে, 41,000 কোটি টাকা ঋণ, মাথা ঘুরতেছে। সামনে আগামী 5 বছরে এই ঋণ কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক সমস্যা এই দেশে। যারা বিগত 16 বছরে ক্ষমতায় ছিল, লুটে পুটে খায়, সব নিয়ে গেছে। দেখছেন না তেলের হাঁকা, পাম্পে পাম্পে মোটরসাইকেল। আমারে বলছে, হুজুর 20-25টা মোটরসাইকেল নিয়ে যাইতাম, কিন্তু তেলই তো ভাই নাই। আরে ভাই, আজকে আমি যশোরে, আপনারা দেখেছেন, প্রায় 3-3.5 ঘন্টার মতো দাঁড়ায়া থাইকা তেল নিয়ে আসলাম। ওই তেল যদি না পাইতাম, আপনার এই সাতক্ষীরা কালীগঞ্জে আসার কোনো উপায় নাই, কারণ গ্যাস অনেক আগে ফুরায় গেছে। 3-3.5 ঘন্টা থাইকা ওদের হাত পায়ে ধরিয়া যে, ভাই একটু দেন ভাই, মাহফিলে যাবো ভাই। অনেকে চেনে, একটু মহব্বত করে, এ আর কি, দিয়ে দিচ্ছে, কয় হুজুর দিয়ে দিলাম, যান। কষ্ট হচ্ছে তেলের জন্য হাঁকা। বহির্বিশ্বের অবস্থা দেখতেছেন আপনারা, পাম্পে তেল নাই, আমগো বেল নাই, বলারও জায়গা নাই, সবারও কায়দা নাই। পাম্পে তেল নাই, আমগো বেল নাই, বলারও জায়গা নাই, সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, কথা বলে ঠিক কিনা? যাচ্ছিলাম মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, এদিক খেয়াল করেন। আল্লাহ যদি তাদেরকে সম্পদ দেয়, তারা হিসাব করে করে যাকাত দেবে। আর আমার দেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? একটু জোরে বলেন। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কোন নেতা কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না, ক্ষুধা মুক্ত করতে পারবে না, কথা বলে ঠিক কিনা?
বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত করতে চান, এটা যদি আপনাদের স্বপ্ন থাকে, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার পর এদিকে তাকান, এদেশের বড় বড় ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। একটা যাকাত মন্ত্রণালয় খুলে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদেরকে দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? এইদিকে তাকান, সমস্ত ধনীদের তালিকা করবে। ওই গুমচোর, ডালচোর, বিকাশের টাকা চোর, দেশের টাকা বিদেশে পাচার করে, ওদেরকে দায়িত্ব দেওয়া যাবে না, ওরা সব বিদেশে নিয়ে যাবে। কথা কন, আলেমদের দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? ইনি ধনী মানুষ, এদেশের অধিকাংশ ধনী যাকাত দেয় না। যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মারিয়ে খায়, আছে না নাই? ধনী মানুষ 10 লাখ টাকা যাকাত আসছে 2-3 লাখ টাকা দিয়ে নিজের যাকাত নিজেই মেরে খায়। আর এদেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা লিটর লুঙ্গি, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুইয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি। কথা বলেন ঠিক কিনা? যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া রতনপুর বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য কইরা ছেলে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান লসিমন করিমন খাইরন সুন্দরী কিনে দেন। ওই অটো ভ্যান চালাবে, দৈনিক 500-700 টাকা ইনকাম হবে। ওই ছেলেটা আর বেকার থাকলো না। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। এক কথায় যাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতে চাচ্ছিলাম, আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবে। একটা জরিপ আমরা করেছিলাম, এই দেশে 10 বছর যদি সমস্ত ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করা হয়, আর যাকাতের 4টা খাত আল্লাহ তাআলা দিয়েছেন, এই খাতগুলো অনুযায়ী যাকাতের সমস্ত টাকাগুলো সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছায় দেওয়া হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার দিকে তাকান সোনা ভাইয়েরা, ইনি ধনী মানুষ, যাকাত দিতে চায় না, কিন্তু যাকাত আদায় করা হবে। তালিকা করে বলা হবে। বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, পুইতে রাখছেন কত, সাদা কত, কালো কত। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়, বলবো? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেখে গেলে মাথার টুপি বেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার। এক ঘুষি মেরে ফেরাউনের এক লোক বিদায় করছে, এক ঘুষি। এটা নবীর ঘুষি, জান্নাতি ঘুষি। মারহাবা কোন? তো মুসা আলাইহিস সালামের রাগান্বিত চেহারা দেখা কারণ ডেকে বলে, পয়গম্বর রাগ করতে হবে না। কত টাকা দিতে হবে বলেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, শতকরা 2.5% দিতে হবে। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা আসছে। হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে। সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা কি করলো জানেন? এলাকায় 2 নাম্বার একটা মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তার টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1
বস্তা টাকা দিলাম, আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর এক বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললি এনাফ, বাকি যা করার আমি করব। সবটা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। জোরে কোন মারহাবা। কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি দ্বারা, বলেন আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায়া দিল। ওরা যা বলে, নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা তোমাকে দেওয়া হবে, তাড়াতাড়ি সাক্ষী দিয়ে টাকার বস্তা নিয়ে চলে যাও। বলে একটু শুনি, আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবটাকে জোর করা দাঁড় করা দিয়েছে। যখন কারো লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। আজও যখন আলেম ওলামা সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, আলেমদেরকে কথা বলতে বাধা দেয় যারা, ওরাই হলো তার সেরা। আলেমদেরকে হক কথা বলতে বাধা দেবে যারা, এ যুগের ডিজিটাল আবু জেহেল, তারা কথা বলে ঠিক না, হক কথা বলতে দিতে চায় না। আছে না নাই? আমার ভাইয়েরা, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের ওয়াজ করলে সভাপতি বেজার হয়, কারণ সুদখোর সভাপতি। বাংলাদেশের মসজিদের না, ভারত। সারা জীবন অকাম বদকাম করছে, দুর্নীতি খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, শেষ বয়সে এসে দেখে এলাকার মসজিদ ভাঙ্গিয়ে ছাদ ঢালাই দিচ্ছে। তখন এসে বলে এলাকায় তো ছিলাম না, ছাদ ঢালাই হচ্ছে, 10 লাখ আমি দেব, 10 লাখ। মানুষ কিছু 10 লাখ টাকা দিচ্ছে, ভাই আপনি সভাপতি। কথা কয় না কে? পাকাতে বাতাস দেন না। ইউটিউব ইন্টারনেটে গেলে মানুষ মনে করবে বাংলাদেশে এখনো এত গরিব, হাত পাকাতে বাতাস করতেছে, একটা ফ্যানও নাই। কথা বোঝেন না? এই হলো সমস্যা, তাছাড়া আর কিচ্ছু না। রাগ করতেছেন? পাকা দিয়ে বাতাস করার দিন আছে, ফ্যান লাগাবেন আশেপাশে। আর যে সুন্দর বাতাস মাঝে মাঝে আসতেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। কি খারাপ লাগতেছে? আরো যদি আধা ঘন্টা চলে, থাকবেন না দোয়া করবেন? থাকবেন না চলে যাবেন? দোয়া করবেন না? দেরি আছে? আচ্ছা, এদিকে তাকান, এদিকে তাকান। আমি লম্বা করব না ভাইয়েরা আমার। এইবার কারণ যখন ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে কারণ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দা, তুমি বসে পড়ো। এইবার কারণ বসে গেল। এইবার সবদা ডেকে বলে ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীকে দেখার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। কি সুন্দর আলোচনা শুনলাম, আমার পরানটা ঠান্ডা হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলুন আল্লাহু আকবার।